ঘরটার পিছনটাতে বাঘে ইয়ে করেছে, বাচ্চা দিয়েছে। এবার মাটা খাবারের খোঁজে গেছে, তখন আমাদের গায়ের ছিল বলে তুই তুই করে কথা বলছি, ভাই হয় সম্পর্কে সব গ্রাম সম্পর্কে। জয় শ্রী শম্ভু, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আজকের এই নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। গুড মর্নিং করো, এই যে গুড মর্নিং, এইদিকে তাকাও, ওইদিকে দেখতে হবে না। গুড মর্নিং, কেউ নাই ওইদিকে। গুড মর্নিং করে দাও, গুড মর্নিং। হাত দাও, হাত দাও, গুড মর্নিং করো, হাত দাও, হাত দাও, হাত দাও, হাতটা চাইছি। গুড মর্নিং করো, হাত দাও। এই ওইদিকে কিছু নাই, ওরা গুড মর্নিং করে দাও। আমি মারবো কিন্তু, গুড মর্নিং করে দাও, গুড মর্নিং, গুড মর্নিং করে দাও, গুড মর্নিং। হাত দাও, হাত দাও, হাত দাও, গুড মর্নিং করো, হাত দাও, গুড মর্নিং করো। অনেকক্ষণ পর কেন সঙ্গে সঙ্গে করতে হয়? দেবে কি দেবে না? আপনি ভাবছো, দেখছো, শোনা? চলে এসো, ঠান্ডা আছে, বিস্কিট খাবে, এসো, চা খাবো। আমাকে তো বেশি ঠান্ডা লাগে একটু। বসো এখানে, এখানে বসো। দেবো না, দেবো না, নাই। 3 মাস শীত তো কোনো রকম সহ্য করা যায়, 12 মাসই শীত। মানে সবসময় জানলা বন্ধ থাকতো, জানলা বন্ধ রাখতে হতো, মানে ফগির মতো আসতো, জানলা দিয়ে ঢুকে যেত আর কি। তো ওই কাঁচের জানলা ছিল, পর্দা সরিয়ে দিলে বাইরের ওয়েদারটা দেখা যেত। তো এইখানে আমি দাঁড়িয়ে আছি, আর ওইখানে একটা যদি গাছ থাকে, তো গাছটা পুরো অন্ধকারের মধ্যে আছে, তাই জন্য হতো মানে উঠানে এসেও দেখা যেত না, গাছটা এতটাই ফগি। তাহলে কি করে চান করবো? তো চান তো হতো না, হাত পা ধোয়া, মুখ ধোয়া, আর ইয়ে কি বলে, মাথায় শ্যাম্পু তো বোধহয় মাসে একবার হতো, মানে গরম জল করে। বডি স্নান হতো না, সবসময় সোয়েটার আর চাদর, টুপি এসে লাগিয়ে রাখতে হতো। তো গরমেও তাই একই অবস্থা। একটু রোদ দিত কিছুক্ষণ মতো, 1 ঘন্টা 2 ঘন্টা হালকা রোদ, মানে সে যেমন শীতের রোদ উঠে ওরকম রোদ উঠতো। তো সেই রোদের আশায় যখন রোদ উঠতো, ঘর থেকে উঠতে মনে হতো না, মানে উঠানেই বসে থাকি। তো আমরা কালিম্পংয়ে ঘর ভাড়াতে ছিলাম, কোয়ার্টার নেয়নি, তার কারণ আমার ছেলে ভর্তি হবে তখন এখানে 7 থেকে 8 নিয়ে গেছি। তো ছেলে ভর্তি হবে, তো কালিম্পং অনেক খোঁজা গেল যে ওয়েস্ট বেঙ্গল তখন বাংলা মিডিয়াম থাকতে পারে না, বাংলা মিডিয়াম নাই। খুঁজে একটা ছোট্ট ক্লাস 1 থেকে বোধহয় 4 অবধি ছিল, সেই স্কুলটাও ভালো চলে না আর কি, সব ইংলিশ মিডিয়াম বেশি আর কি, বাংলা মিডিয়াম খুঁজে পাওয়া গেল না। যে 6 মাসের মাথাতে ঋষভকে বলে করলো, নিল জয়গাতে নাকি একটা বাংলা মিডিয়াম আছে। তো জয়গা হলো ট্রান্সফার, জয়গাতে গিয়ে সেই ভগ্নদশা, ক্লাস 8 পর্যন্ত আছে, 5 থেকে 8 অবধি, মনে হবে স্কুলটা পড়েই যাবে বোধহয়, এরকম আর কি। তো সেখানে তো ভর্তি করলাম না, হলো গিয়ে খোঁজ মিলল হাসিমারা। তো হাসিমারাতে
আপনার অনেক দূর অফিস থেকে, অফিস আর কোয়ার্টার একদম লাগালাগি, মাঝখানে একটা পার্টিশন আর কোয়ার্টার আর অফিস এরকম। তো এবার কি হলো, এবার আমার হাজব্যান্ড তো আর দিতে যেতে পারবে না, এখন টাইমে অফিস যেতে হবে টাইমে। তো এবার একা ছেলে ভর্তি করলাম, স্যাররা বলে দিল ওখানকার যে চা বাগান আছে প্রচুর না, চা বাগান বাঘও বেরোয়, তারপরে ছোট্ট ছোট্ট ওই বানরের মতনই একটাই এক সাইজের ছোট, অনেকটাই ছোট, মানে বানর মতো দেখতে কিন্তু ছোট ছোট, সব সময় গাছে থাকে। এবার আমার ছেলে তখন ছোট, এই যে মানে কিন্তু আমার বয়সের তুলনায় আমার ছেলে ছোট, একটা উঁচুতে বেশি পড়তো আর কি, মানে ইয়েটা নার্সারি পড়ার একটা 1 পড়ে, সেটা পড়ানো হয়নি ট্রান্সপ্লান্টের জন্য। তো নার্সারি পাস করানো 1 2 3 এমনি করে পড়েছে। দিয়ে এবার তখন কি হলো, তো আমি বললাম যে ঠিক আছে আমি নিয়ে যাওয়া আসা করবো, ছেলেকে তো পড়াতে হবে। তো ভর্তি হলো, তো ভর্তি করার সময় স্যাররা বলে দিল ওখানকার যে ছেলেকে নিজের দায়িত্বেই রাখতে হবে, তার কারণ এখানে চা বাগানিস প্রচুর আছে, এখানকার লোকাল তো যারা, তারা নদী আছে কাছেই, স্কুল থেকে নদী আছে, তো নদীতে ওরা চলে যায়, নদী ওদের ভয় টয় লাগে না, ওরা নদী চলে যায়, আপনার ছেলে যদি চলে যায় নদীর ধারে তো মুশকিল হয়ে যাবে। আর নদী কি বলতো, মনে হবে নদীতে জল নাই কিন্তু পাথর আছে না, পাথরে পা দিলে স্লিপ একদম চলে যাবে স্রোতে। তো আমার বর দীর্ঘদিন পাহাড়ে থাকে, পাহাড়ে মানে রোইন, তারপর আলম ঘুরেছি, আমিও ছিলাম এরকম জায়গা, তো দেখে মনে হবে জল নাই নদীতে, তাই এরকমই আর কি। তো আমি ছেলেকে স্কুল নিয়ে যেতাম সেই স্যারদের, মানে ওখানে কি হতো, এক এক জায়গায় এক এক রকম না, তো নতুন লোক, আমাকে কেউ তো চেনে না। এবার দেখছি যে প্রচুর মানে ইয়ে ঢুকে যাচ্ছে স্কুলে, মানে স্কুলের ভিতরে না, গ্রাউন্ডে প্রচুর মানে অচেনা ছেলে, সব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আর সব ঢুকে যাচ্ছে। 12 অব্দি স্কুল ছিল ওটা, তো স্যাররা ওখানে কন্ট্রোল করতে পারে না, স্যারদেরকেই ভয় দেখায়, মানে বলবে কান কেটে দেবো স্যারদের, এরকম বলবে। তো আমরা বেশ কয়েকটা মহিলা যেতাম, তো ওখানে বসে থাকতাম। তো লাস্টে কি হলো, আমরা ওখানেই একজন, আমাদের সঙ্গেই আর একটা মহিলা আসতো, মুসলিমদের ছিল, তো ওনার হাজব্যান্ড পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতো, আমার হাজব্যান্ডও ভালো ডিপার্টমেন্টে চাকরি করে কিন্তু পুলিশ নয়। তো দুটো মিলিয়ে জোর হলো, দিয়ে এবার ওখানে যে পুলিশ মানে লোকাল যেটা আছে, সেখানে বলা হলো যে এরকম বাইরের থেকে অনেক ছেলে ঢুকে যায়, যদি এটা কম বন্ধ করা যায় খুব ভালো হয়, তাহলে আমাদের পক্ষে বসে থাকাও সম্ভব হবে। তারপর বলাতে সেখানে বন্ধ হয়ে গেল, ওখানে সব মানে স্কুল ঘন্টা পড়ার আগে আর টিফিন হওয়ার পরে একবার কোথা থেকে সব মোটর বাইক নিয়ে চলে আসতো, মানে সব গার্লফ্রেন্ড খুঁজতে আর কি, আর গার্লফ্রেন্ডেরও বয়ফ্রেন্ডের সব ঠিক হয়ে আছে আর কি। তো ওটা বন্ধ হলো। তো এবার আমি স্যারদেরকে বলে বললাম যে বাউন্ডারি, আমার তো নতুন মুখ, আমাকে চোখে চেনে না, তো একটু যদি বাউন্ডারির ভেতরে বসতে জায়গা দেন, তাই বললাম। তো ওনারা আমার কথা শুনলেন এবং বারান্দা যেখানে মাসি ঘন্টা বাজায় সেখানে একটা চেয়ার দিল, মানে অফিসের পাশেই, তো ওখানে চেয়ারে আমি আমার ছেলে ঢুকে যেত, আমি টিফিনের সময় আমার বেরোতাম বাইরে, টিফিন খেতাম, দিয়ে আবার ঘন্টা করতো, আবার ওই বাউন্ডারি ওখানে মাসির পাশে গিয়ে চেয়ারে বসে থাকতাম। তো ওই 4টা পর্যন্ত বসে আবার ছুটি হতো। তার কারণ হচ্ছে, যখন আমি আমার ছেলেকে ক্লাস 8-এ ভর্তি করি তখন আমার অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছিল কালিম্পংয়ে থাকাকালীন, তো বেশি দিন হয়নি, 2 মাস মতো হয়েছিল আর কি। তো প্রত্যেক দিন যাওয়া আসা জার্নি করা আমার পক্ষে সম্ভব ছিল না, তো একবারে নিয়ে চলে আসতাম তল্পা গুটিয়ে, গল্পের বই পেপার টেপার সব আর কি। ছেলে ক্লাসে ঢুকে যেত, ওই আমি গল্পের বই পেপার হ্যান ত্যান এইসব পড়তাম, পড়ে টোরে ওই সময় কাটাতাম। তো সে বাবু মেয়ের মতো বসে থাকা আর কি, চুপচাপ এইরকম করে আমার হাসি মারার দিনটা কেটেছে 3 বছর, 8 9 10। তারপর রামপুরহাট চলে আসি, এই হচ্ছে আমার গল্প। তো ছেলে মানুষ এইভাবেই করতে হয়েছে, বা যেহেতু হাজব্যান্ডের ওইরকম চাকরি, বাইরে বেশি, আর ট্রান্সফার 3 বছর অন্তর। এখন শুনছি নাকি একটু বাড়িয়েছে, 3 বছর হয় না, এখন আর একটু থাকতে দেয় আর কি, 5 বছর 6 বছর এখন থাকতে পারবে এরকম শুনছি আর কি। তো আগে 3 বছর, কখনো 1.5 বছর, কখনো আবার 6 মাস, যেমন মালদাতে
কলকাতা থেকে মালদা, কলকাতা থেকে মালদা দিল। তো মালদা যখন আমার ছেলে কেবল ছোট্ট কেবল 1-এ ভর্তি করেছি, নার্সারি পাস করে বহরমপুরে থাকাকালীন নার্সারি পাস করার পরে না কলকাতায় নার্সারি ইয়েতে পাস করার পরে আমরা চলে যাই মালদা ট্রান্সফার দিয়ে মালদাতে 6 মাস থাকার পরেই ট্রান্সফার করে দেয় আবার বহরমপুরে থাকা আমার ছেলে 2-তে পড়ে তখন। আর 1-এ গিয়ে না 1-এ ভর্তি করলাম মালদাতে, মনে কত বছরের কথা, দিয়ে অর্ধেক মানে 6 মাস ক্লাস হয়ে গেছে, ওখানে ট্রান্সফার হয়ে গেল আমাদের বহরমপুর। এবার 6 মাস ক্লাস হলে ওখানকার সিলেবাস সম্পূর্ণ আলাদা, অর্ধেক পড়া হয়ে গেছে। বহরমপুরে এলাম যখন তখন আবার সিলেবাস চেঞ্জ হয়ে গেল, কীরকম লোড পড়ে ছেলের উপরে। তারপর আবার সে নতুন সিলেবাস মিলছেই না, ওখানে টাফ ছিল আর এখানে আবার আলাদা আর একটু সহজ দিয়ে এখানেও আবার হলো পড়া কমপ্লিট হলো, আবার 1টা পড়া কমপ্লিট হলো, দিয়ে আমার পরের আবার ট্রান্সফার হয়ে গেল নামসাই। তো নামসাই হয়ে গেল, তো সেখানে তো বাংলা মিডিয়াম তো দূরের কথা, অসুখ করলে মরে পড়ে থাকবে এরকম অবস্থা। নামসাই মানে অরুণাচলের নামসাই বলে জায়গা, ওখানে মাওবাদীও থাকে, অনেক কিছু থাকে। তো সেখানে ফ্যামিলি নিয়ে যাওয়া দুষ্কর আর কি। তো এখন অনেক উন্নত হচ্ছে, আজকে তো আমার কম বছর হলো না, গিয়ে প্রায় 26 বছর পূর্ণই হয়ে যাবে এই ফেব্রুয়ারি আসলে। তো 27-এই পড়বো মনে হয়, 2000 সালে বিয়ে হয়েছে। তো এরকম করেই জীবনটা কাটছে। আর 9 মাস মতো আমার হাজব্যান্ডের চাকরি আছে, 9 মাস পরে আমার হাজব্যান্ড বাড়ি চলে আসবে। তখন কলকাতা ট্রান্সফার দিয়েছে, বাড়ির কাছে একবার দিয়েছিল বহরমপুর, বরের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, তো ওখানে বহরমপুরটা একবার দিয়েছিল। আর এখন রিটায়ারমেন্ট হবে, আবার কলকাতায় আছে, কলকাতায় দিয়েছে। আর শুক্রবার রাতে ডিউটি করে চলে আসে, আবার রবিবারের রাতে চলে যায়, কারণ সোমবার আমার ডিউটি ধরতে হয়। তো এরকম করে চলছে আর কি জীবনটা। তো ওখানে ট্রান্সফার জব যেগুলো সেগুলো বাচ্চাদের খুব টাফ হয়ে যায়, মানে সিলেবাস চেঞ্জ হয়, অ্যাডজাস্ট করতে সময় লাগে বন্ধুদের সঙ্গে, স্যারদের সঙ্গে, অনেক ব্যাপার আছে এগুলো। যারা বাইরে যারা থাকে তারাই জানে কী অবস্থা। হ্যাঁ, স্কুলের ছেলেদের সঙ্গে খুব মানে অনেক সময় লাগে করতে, 1-2 মাস লেগে যায়। তারাও নতুন ছেলে এসছে দেখে তারাও বেশ খানিক অত্যাচার করে, তারপরেও এত বন্ধুত্ব হয়ে যায়, খুব বন্ধুত্ব হয়ে যায়। তবে সব ছেলে নয়, কিছু কিছু ছেলে এমনি ছোটো থেকে একটু বদমাইশ হয়, কিন্তু এখন তো তারপরে তো সব ঠিক হয়ে গেছিলো। এত ভালোবাসতো সব সময়, কাকি বলতো, কেউ আন্টি বলতো। তাদেরও, আমার ছেলের সঙ্গে তাদেরও দেখভাল করতাম, এখনও খুব ভালোবাসি। ফোন নম্বর সব আমার ছেলের কাছে কথা বলে সব। হ্যাঁ, খুব ভালো এখন ছেলেগুলো, এত ভালো। ওখানকার ছেলেগুলো খুব কথাবার্তা একটু অন্য টাইপের, আমাদের এখানকার একটা কথাবার্তা, ওখানকার ছেলেদের তো খুব ছেলেগুলো মিষ্টি, খুব ভালো আর কি। তো এখন তো আমার ছেলের সঙ্গে কথা হয়, কোনো কিছু খবর ওখান থেকে দিলে আমার ছেলেকে দেয়, আমি আবার শুনতে পাই, এরকম আর কি। আর তো খুব ভালো লাগে আর কি। তো দেখি আর কি কাজ আছে আমার, এটা ঝেড়ে দিই একটু। মশারির দড়িটা যা নেবো না, তার কারণ হচ্ছে দুপুরবেলাতেও মশারি তাড়াতে হচ্ছে, তার কারণ মশা লাগছে। তো দেখা যাক এখন কি কাজ আছে, কাজ করি গা। এখন আমি বাজার করতে যাচ্ছি, দেখি কি বাজারে পাই ভালো সবজি টবজি যদি নেবেছে। নামবে তো বটে, আমাদের আশেপাশের গ্রাম থেকে আসে। তখন বাজার করতে বেরোলাম, সব কাজ হয়ে গেল। আর ছেলের জন্য তো ডাল পুরি খাবে বলেই দিয়েছে, মেনশন করে দিচ্ছে। তো যাই, এই যে গাড়ি আসছে, গাড়িটা পার হলেই পেরিয়ে যাব। এই যে সবজি বাজার চলে এলাম। এটা দাদা, বেজো জ্যাঠার ছেলে, এটা দাদা হয়, নিজের দাদা। বাজার চলে এসছি, এখন বাজার নিচ্ছি। দিনে এলে সব খোলাই ভরে দে এবার।
আমাদের গায়ের ছিল বলে তুই তুই করে কথা বলছি, ভাই হয় সম্পর্কে, সব গ্রাম সম্পর্কে। ও সাদল দা, তোমাকে কি আমি অশোক দা করি তা? না, তোমার নাম তো অশোক নয়। না, সাধন দা। বৌদির সঙ্গে সেদিন দেখা হয়েছিল, দিবজা আমার ঘরের নাম অশোক। এই যে আলু 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 খুব একটা ভালো নয়, মোটামুটি খুব কাজ চালানোর মতো। তো এই আলু নিয়ে নিলাম, দেখি কত হচ্ছে, আইডিয়াতে 1 কিলোই হবে মনে হচ্ছে। এখানে পেঁয়াজ দেবো, পেঁয়াজও খুব একটা ভালো নয়, সব গ্যাস বেরিয়ে গিয়েছে। তো মোটামুটি কাজ চালানোর মতো সব নিয়ে যাচ্ছি। আরে এত পেঁয়াজের গ্যাস বেরিয়ে যায়, এখন নতুন পেঁয়াজ, পুরনো পেঁয়াজ সব লাগিয়ে দিলে গাছ হয়ে যাবে বল। এখন নতুনই হোক পুরনো হোক সব পেঁয়াজ দেবে। এই সিজনটাই খাই দিয়ে এনে এনে নতুন ফল। আর হয়ে গেল। সবুজ নাকি এগুলো? এগুলো কত করে দাম? খেপা হ্যাঁ, কবজগুলো কত করে দাম? কবজ জামা 10 টাকা, লিখিন গলা 4 টাকা। ও বাজার হয়ে গেল, রাস্তাটা পার হবো এবার। এই যে পুরি নিতে চলে এলাম। পুরি নেবো, ছেলে পুরি খাবে। এই বাস চলে যাচ্ছে, এই সময় পার হয়ে যেতে হবে। অনেকদিন হলো। হ্যাঁ, শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 10:10 সকাল। তো এখন আমরা ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে ছেলেকে দিয়ে দিচ্ছি পুরি, আর ঘুগনিটা একটু পড়ে গেছে, তার জন্য তরকারি দিয়ে দিলাম একটু কালকের, আর গুড়, আখের গুড়। আর আমি নিয়েছি মুড়ি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তরকারি। আর এই যে কালকে যে পিঠে বানিয়েছিলাম, নরম আছে, শক্ত হয়নি, এই যে নরম আছে। আর এই যে খেজুর গুড়। আর বাজার করে আনলাম এই যে বেগুন, পুনকা শাক, আলু, পেঁয়াজ, আর একটু এই যে পুরি পড়ে গেছে, ঘুগনি পড়ে গেছে। তো এই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট। এরপরে কি কাজ করছে দেখি, এখন খাওয়া দাওয়া হবে, স্নান হবে। আর ডিম নিয়ে এলাম, এই যে ডিম 8 টাকা করে পিস এখানে। তো এক ট্রে নিলে 230 টাকা। তো ওই যে 8 টাকা করে পিস, 12টা পেলাম, 96 টাকা নিল। তো এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট, তারপর স্নান, পুজো সব শেয়ার করছি। ফ্রিজে চলে এলাম রাসনের টিপ দিতে। এই যে রাসন বাবুর বাড়ি এটা। রাসন তুলতে চলে এলাম, রাসন টিপ, রাসন তো অন্য জায়গায় দেওয়া হবে। এই যে আর সুনন্দ বসেনি নাকি? ও সব শিয়াল, আমার ছেলেও তা এক্ষুনি উঠালাম। এখন টিপ দেওয়া হবে। এই ছেলে ব্রেকফাস্ট করার পরে পেঁপে কেটে দিলাম, তো পেঁপেটা লম্বা, আশা করি মিষ্টি হবে। তো এখন আমার ছেলেকে দেবো, দিয়ে আমি স্নান করতে ঢুকবো। জয় শ্রী শম্ভু, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আজকের এই নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার পুজো হয়ে গেল, এখন বাজে 11টা 20। তো এখন আমি রান্নাঘরে যাব, কি কি রান্না করব সেটাও শেয়ার করব। তো এই হচ্ছে আজকের আমার পুজো। এই যে আবার মোটা রানী চুপচাপ বসে আছে এখানে, রোদে ছিল বলে সোয়েটার খুলে দিয়েছি। এখন এখানে এসে বসলো, ওর মন ক্ষণ আর কি, যেখানে বসবে সেখানে যাবে, এখন ঘুরে বেড়াবে। এখন এখানে চুপ করে বসলো, আরতি হলো, শঙ্খ হলো, সব হলো, এবার বসে আছে আর কি। তো আমারও পুজো হয়ে গেল, এখন আমি রান্নাঘরে যাব, সোয়েটার চাপিয়ে নেবো, দিয়ে রান্না করবো গা এখন। তো কি কি রান্না করব আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আজকে আমি প্রথমে শাক রান্না করব। তো এই যে শাক কেটে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, এখন শাকটা চাপিয়ে দিয়ে আলু পোস্ত হবে, আলু কাটবো, পোস্ত বাটবো, বেগুন ভাজা করব, বেগুন কেটে লবণ হলুদ মাখাবো, অনেক কিছু কাজ আছে। তো এখন শাকটাই বসাবো, তাই দেখিয়ে দিলাম শাকটা।
বাঘের বাচ্চা। বাঘ লাইব্রেরি মানে বাউন্ডারি, স্কুল বাউন্ডারির বাইরে গ্রাউন্ড আছে, সেখানেই একটা লাইব্রেরি আছে। ওই লাইব্রেরির পেছনে, স্কুলের পিছনটা, লাইব্রেরির ওই পিছনটাতে, ঘরটার পিছনটাতে বাঘে করেছে, বাচ্চা দিয়েছে। এবার মাটা খাবারের খোঁজে গেছে, তখন বাজে 1:30, সেকেন্ড হাফে পরীক্ষা হচ্ছিল। তো ওরা কী করেছে, ও বাচ্চা বেরিয়ে চলে এসছে চোখ বন্ধ অবস্থাতে। এইবার ওখানকার লোকাল যে ছোটো ছোটো ছেলে, একটা তো বগলে করে মাছের দৌড়, আর তারপর কোথায় স্যাররা ফরেস্টে খবর দিয়ে দিয়েছে, অফিস থেকে আসলো, ফরেস্ট অফিস সরকার সব আসলো, দিকে বাঘের বাচ্চাটা নিয়ে চলে গেলো। ওই 3বার বাঘ আমি দেখেছি ওই হাসি মারাতে থাকাকালীন। তো এই হচ্ছে কথা, নানান জায়গাকার নানান আর কি। তো আমার চাদর পাতা হয়ে গেল, এখন ঝাড়ুটা মেরে দিই একবার। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে 1:43। তো আমরা ভাত নিয়ে বসে গেলাম। গরম গরম ভাত তো আছেই, তার সঙ্গে পনকা শাক ভাজা, বেগুন ভাজা, কালকে সবজি ডাল মুগের, আর এদিকে আলু পোস্ত। আজকে আলু পোস্ত, বেগুন ভাজা, আর কী করলাম, শাক ভাজা। এই করেছে আজকের মেনু। তো এটা আমার ছেলের, এটা আমার, খেয়ে খাবো এখন। আর এই যে আমার মোটা ঠাকুমা জানলাতে বসলো, হুতুম পেঁচা এখন ভাত। এদিকে ভাত খাবি মোটা, মোটা তাকাবে না এখন। ও বাইরের যে কুকুর বেড়াচ্ছে ঘুরে, ওগুলো দেখছে। আয় ভাত খাবি, ভাত ভাত দিয়েছি, এসো খাবে, এসো চলে এসো, চলে এসো, ডাকছি। খাবার ইচ্ছা নাই মনে হয়। তো আমরা খাই, আপনারাও খান। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 6:30। তো সন্ধ্যা জ্বালিয়ে এই টিফিন নিয়ে বসে গেলাম সন্ধ্যাকার। তো ছেলেকে দিয়ে দিলাম, ছেলে এলো এখন। তো ছেলে ডিম আর আলু খাই, আর গাজর টাজর খেতে বলছি তো খাবে না। তো এইটা হচ্ছে আমার, ওই জন্য ডালে দিয়ে দিই। তো এই হচ্ছে আমার মুড়ি, জিরে তেল লঙ্কা ভাজা, আর একটু চানাচুর নিচ্ছি, একটু ছোলা ভিজে ছোলা দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে আমার। যখন থাকে তখন ছোলা ভিজে আমি এরকমভাবেই খাই, আর যখন না থাকে মানে ভিজাতে ভুলে যাই। তো এই আর কি, ভিজাইছি, এখন 3-4 দিন খাবো আর কি। তো এই হচ্ছে আমাদের সন্ধ্যাকার টিফিন। তো আজকে আমি দুধ পুলি করবো, তার জন্য জল গরম বসিয়ে দিচ্ছি, ফুটতে লেগেছে। এই যে লবণটা দেবো আমি, আমার চালগুড়ির আন্দাজ মতো আর কি লবণটা দিয়ে দিলাম। এখন এই ফুটন্ত জল আমি চালগুড়িতে দিয়ে দেবো। আমি নিয়ে যাচ্ছি। এই যে চালগুড়ি, এই ফুটন্ত জল অল্প অল্প করে দেবো আর মাখবো। শুভরাত্রি বন্ধুরা, এখন বাজে 10:30। তো আমরা খাবো, আর আমার ছেলেকে গরম গরম ভাত দিয়ে দিয়েছি, একদম গরম ভাত, ভাপ উঠছে। বেগুন ভাজা, শাক ভাজা, আলু পোস্ত দিনেরই, আর টকটা কালকে দিনে খাইনি, তাই রাতে খাবে। আর এই যে আমি দুধ পুলি খাবো, আমার দুধ পুলি ভীষণ প্রিয়। তো দুধ পুলি নিয়ে নিয়েছি, আর নোনটার তরকারি। আর আমার ছেলে খাবে, একটু ঠান্ডা করতে দিলাম, ঠান্ডা হয়নি এখনও। তো লাগলে আরও আনবেও, তখন খাবে। তো এই দিলাম আর কি। তো আমরা সবাইকে গুড নাইট জানাচ্ছি, আর ভিডিওটা আজ এখানেই রাখছি। আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।